বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার বাংলায় চন্দ্রবোড়া নামে পরিচিত। সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড় বসাতে সক্ষম এ সাপ। এটি এখন আতঙ্কের নাম হয়ে উঠলেও নেই শতভাগ প্রতিষেধক। তবে আশার আলো দেখাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টার। সেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাসেলস ভাইপারের প্রতিষেধক তথা অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। সারা দেশ থেকে 50টি রাসেলস ভাইপার সংগ্রহ করে অ্যান্টিবডি তৈরি করতে গবেষণা করছেন একদল গবেষক। ইতোমধ্যে গবেষণার 60% কাজ শেষ হয়েছে। গবেষণাটি সফল হলে বাংলাদেশ শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে সক্ষম হবে বলে তাদের প্রত্যাশা। চলতি বছরের শেষের দিকে গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল প্রস্তুত হবে বলে জানিয়েছেন ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডাক্তার আবদুল্লাহ আবু সাইদ। তিনি বলেন, গবেষণাটি সফল হলে বর্তমানে আমাদের দেশে যে অ্যান্টিভেনম আছে তার চেয়েও শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ। আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও আমাদের অনেক পরিবর্তন আসছে যে আমরা আমাদের রুরাল লেভেলে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল সব জায়গাতে আমরা অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে রেখেছি এবং যাতে অ্যান্টিভেনমগুলা ওই গ্রামীণ পর্যায় থেকেই চিকিৎসা শুরু করতে পারে। কারণ অনেক রোগী যেটা আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায় বা সাপের মৃত্যুর কারণের মধ্যে অনেক একটা বড় একটা কারণ হচ্ছে যে ডিলেড প্রেজেন্টেশন। রোগীগুলো অনেক বেশি দেরিতে হাসপাতালে আসে। বিশ্বের প্রতিটি দেশে সাপের নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা থাকলেও বাংলাদেশে সাপের অ্যান্টিভেনম আমদানি নির্ভর, যার পুরোটা আসে ভারত থেকে। এই প্রেক্ষাপটে দেশেই অ্যান্টিভেনম তৈরির কাজ শুরু করতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারের যাত্রা। 2018 সালের মার্চে প্রকল্প শুরু হয়। সে সময় মাত্র 5টি সাপ নিয়ে রিসার্চ সেন্টারটি যাত্রা শুরু করে। বর্তমানে 11 প্রজাতির 350টি সাপ রয়েছে এ ভেনম রিসার্চ সেন্টারে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য মতে বছরে বাংলাদেশে 4 লাখের বেশি মানুষকে সাপে কাটে। মারা যায় 7,000 মানুষ। এর মধ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে রাসেলস ভাইপারের দংশনে। 2023 সাল থেকে ভেনম রিসার্চ সেন্টারে বিষধর সাপটি নিয়ে গবেষণা শুরু করেন একদল গবেষক। এজন্য সারা দেশ থেকে 50টি রাসেলস ভাইপার সংগ্রহ করেন তারা। পর্দা টাঙিয়ে বক্সের ভেতরে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছে সাপগুলোকে। নির্দিষ্ট সময়ে খাবার দেয়া ও যত্ন নেয়ার কাজটি করছেন গবেষকরা। খাবার হিসেবে বেশিরভাগ সময় দেয়া হয় ইঁদুর। এ সাপ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা।